বন্ধুরা, ভাবুন তো এমন একটা ভবিষ্যতের কথা যেখানে আপনি মঙ্গল গ্রহে হাঁটছেন, জানালার পাশে বসে দেখছেন লাল ধুলো আর দূর থেকে ভেসে আসা সূর্যের আলো। এটা কি কেবল কল্পনা নাকি বাস্তবের খুব কাছাকাছি? আজকের এই ভিডিওতে আমরা দেখব কেমন হবে মঙ্গল গ্রহে মানুষের প্রথম শহর, কি আছে হ্যাভেন 1 নামের পৃথিবীর বাইরের প্রথম হোটেলে, আর কেন ব্লু অরিজিনের ব্লু রিং প্যাথফাইন্ডার বদলে দিতে চলেছে স্পেস মিশনের ভবিষ্যৎ। থাকছে আরও সৌরশক্তিতে চলা উড়ন্ত বিমান থেকে শুরু করে 150 মিটার লম্বা বিশাল সি ড্রাগন রকেট পর্যন্ত। চলুন শুরু করা যাক এই মহাকাশ ভ্রমণ। বিজ্ঞানীরা বলছেন 2050 সালের মধ্যে মঙ্গলে বসতি গড়ে তোলা সম্ভব হতে পারে, আর সেই শহরের ডিজাইন তৈরি হচ্ছে এখনই। এটা হবে এমন এক জায়গা যেখানে মানুষ থাকবে কাঁচের গম্বুজের ভেতর, বায়ু চলবে নিয়ন্ত্রণ করা সিস্টেমে, খাদ্য উৎপাদন হবে হাইড্রোপনিক্সে, আর সৌরশক্তি থেকে মিলবে বিদ্যুৎ। আপনি হয়তো সকালে উঠে 1 কাপ কফি নিয়ে দেখবেন বাইরে লাল পাহাড় আর ধুলোঝড়। পুরো শহর চলবে টেকসই প্রযুক্তিতে, থাকবে স্কুল, হাসপাতাল, এমনকি সিনেমা হলও। আর এই শহরের প্রথম পদক্ষেপটা শুরু হয়েছে হ্যাসেল মার্স হ্যাবিটাটের হাত ধরে। হাসেল নামের এক অস্ট্রেলিয়ান ডিজাইন কোম্পানি নাসার সঙ্গে মিলে তৈরি করেছে এমন এক ঘর যা মঙ্গলের কঠিন পরিবেশেও টিকে থাকতে পারবে। এটা বানানো হবে 3D প্রিন্টার দিয়ে, মঙ্গলের মাটির উপাদান ব্যবহার করে। বাইরে থেকে দেখতে হবে গোলাকার গুহার মতো, ভিতরে থাকবে অক্সিজেন, আলো, পানি আর হিটিং সিস্টেম। এই ঘরগুলো হবে ভবিষ্যতের মঙ্গল অ্যাপার্টমেন্ট। একটা রকেট পানির উপর ভেসে আছে, আর সেখান থেকেই বিশাল গর্জনে আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই ধারণাটা প্রথম আসে 1960-এর দশকে। এই রকেটটার নাম সি ড্রাগন। এটা ছিল এক বিশাল রকেট প্ল্যান যেটা সাগরের ভেতর থেকে ছোড়া হতো। যদি এটা বাস্তবায়ন হতো তাহলে এখন পর্যন্ত এটিই হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট। 550 টন মাল মহাকাশে নিতে পারত। দুঃখের বিষয়, এটি কাগজেই থেকে গেছে, কিন্তু একে ঘিরে আজকের অনেক নতুন রকেট প্রজেক্ট আবার আগ্রহ দেখাচ্ছে সি লঞ্চের দিকে। ধরুন আপনি ছুটি কাটাতে গেলেন মহাকাশে। হ্যাঁ, সত্যিই সম্ভব হতে চলেছে। ভাস্ট নামের একটি কোম্পানি বানাচ্ছে হ্যাভেন 1। এটি হবে পৃথিবীর কক্ষপথে প্রথম বেসরকারি স্পেস স্টেশন, বা বলা চলে একেবারে হোটেল। এখানে থাকবে বেডরুম, ইনফ্লেটেবল লাউঞ্জ, স্পেস উইন্ডো দিয়ে আপনি দেখতে পারবেন পুরো পৃথিবীকে ছোট্ট একটা বলের মতো। 2025 সালেই এর লঞ্চ করার টার্গেট, অর্থাৎ আর মাত্র কিছুদিন পরেই আমাদের চোখের সামনে মহাকাশের রুম বুকিং চালু হয়ে যাবে। বিমান মানেই প্রচুর জ্বালানি, শব্দ আর পরিবেশের ক্ষতি, কিন্তু ভবিষ্যতের বিমান এসব কিছু ছাড়াই উড়বে সৌরবিদ্যুতে। সুইজারল্যান্ডের সোলার ইম্পালস এবং ইউরোপের কিছু স্টার্টআপ বানাচ্ছে এমন প্লেন যা শুধু সূর্যের আলো ব্যবহার করে পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে। এর মধ্যে নতুন প্রজন্মের একটা কনসেপ্ট প্লেন তৈরি হচ্ছে যা 24 ঘন্টা আকাশে থাকতে পারবে কোনো জ্বালানি ছাড়াই। এক কথায় আকাশে ভাসমান সৌরচালিত হোটেল। ব্লু অরিজিন নামের বিখ্যাত কোম্পানি তৈরি করছে ব্লু রিং প্যাথফাইন্ডার, এক ধরনের রিং আকৃতির স্পেস প্ল্যাটফর্ম যেটা রকেটের চারপাশ ঘিরে থাকে। এটা শুধু যোগাযোগের কাজই করে না, বরং স্যাটেলাইট রিফুয়েল, ডাটা স্টোরেজ, এমনকি স্পেস মিশনের টেস্ট বেড হিসাবেও কাজ করবে। রকেট উৎক্ষেপণের পর এই প্যাথফাইন্ডার স্পেসে থেকেই যাবতীয় কাজ পরিচালনা করবে। ভবিষ্যতে এটা হতে পারে আমাদের স্পেস স্টেশনের ইঞ্জিনিয়ারিং হাব। এই প্রজেক্টটা সত্যিই সাই-ফাই সিনেমা থেকে উঠে আসা। অ্যাক্সিয়াম স্পেস তৈরি করছে এমন একটা স্পেস স্টেশন যেটা হবে পৃথিবীর বাইরে মানুষের প্রথম প্রাইভেট হোটেল ও গবেষণা কেন্দ্র। এতে থাকবে ল্যাব, বিলাসবহুল রুম, ইনফ্লেটেবল স্যুট, এমনকি আর্থভিউ লাউঞ্জ যেখানে বসে আপনি পুরো পৃথিবীকে দেখতে পারবেন। 2028 সালের মধ্যে এটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে কাজ করবে আইএসএস থেকে। এই অ্যাক্সিয়াম স্টেশন হবে ভবিষ্যতের স্পেস হাব, গবেষণা, পর্যটন, এমনকি ব্যবসার কেন্দ্র। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভবিষ্যতের মহাকাশ ভ্রমণ?
মঙ্গল শহর থেকে শুরু করে স্পেস হোটেল সবই এখন আর কল্পনা নয়, বাস্তবের খুব কাছেই। এমন আরও দুর্দান্ত ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে দিন আপনি মহাকাশের কোন জায়গায় একদিন যেতে চান। চলুন আবার দেখা হবে নতুন কোনো বিস্ময়ের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আকাশে, স্বপ্ন রাখুন মনে।